হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের থেকে আজকের এই ঘটনাটা বলবো, কারণ এটার ভিতরে আপনি আমি আমাদের প্রত্যেক মুসলমানের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। তো হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তখন তিনি রাতের বেলা হিসাব করতেছিলেন, একটা বাতি মিটমিট মিটমিট করে জ্বলতেছিল। আসলে এই বাতিগুলো এখন আর দেখা যায় না। অনেক আগে আমরা এগুলো মোমবাতি বলতাম আমাদের ভাষায়। তো এরকম বাতি একটা মিটমিট করে জ্বলতেছিল। এমন সময় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে সালাম দিলেন। উনি সালামের উত্তর নিলেন, তারপরে ঘরে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন। তখন তিনি ঘরে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন যে, ভাই আলী, তুমি কি ব্যক্তিগত কাজে আসছো না রাষ্ট্রীয় কাজে আসছো? তো বললো যে, ভাই আমি একটু ব্যক্তিগত কাজে আসছি। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বাতিটা নিভিয়ে দিলেন। নিভিয়ে দেওয়ার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু মাইন্ডে লাগলো। উনি একটু মনে কষ্ট পেলেন, বললেন যে, ভাই ওমর, আমি আসলাম আর তুমি বাতিটা নিভিয়ে দিলা। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ভাই আলী, আমি এতক্ষণ রাষ্ট্রের তেল খরচা করে রাষ্ট্রের হিসাব করতেছিলাম, তুমি আসছো ব্যক্তিগত কাজে। তো ব্যক্তিগত কাজের আলাপ রাষ্ট্রের তেল খরচা করে করা যাবে না, এই জন্য আমি বাতিলটা নিভিয়ে দিলাম। তো সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভুল বুঝতে পারলেন, তিনি ক্ষমা চাইলেন। তো দেখেন, এই ঘটনার দ্বারা বুঝাইলাম যে সাহাবাইকার আমরা কতটা আল্লাহ বেরোছিল, তারা কতটা তাকওয়া অবলম্বন করছিল, তারা আল্লাহকে কতটা ভয় পাইতো। তারা যে ক্ষমতা পাইছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, তারপর তার ভিতরে কতটা আল্লাহর ভয় ছিল। কারণ তারা কোরআন পড়ছে, কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছে, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। অর্থাৎ আল্লাহ বলছে, আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করে, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ রাজত্ব ছিনে নেয়। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত সম্মান দান করে, যাকে ইচ্ছা আল্লাহ অপমানে অপদস্থ করে। তো তারা কিন্তু এই জিনিস জানতো যে সবকিছু আল্লাহ তাআলার উপরে, আল্লাহ সবকিছুর ক্ষমতাবান। তো আল্লাহ পাক কোরআনে কারীমের অপর এক আয়াতের ভিতরে বলছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। অর্থাৎ আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবে। তখন তাকে যে রাজত্ব দান করছে, এইটাও আল্লাহর একটা নিয়ামত। সে জানতো যে এটার জন্য আল্লাহ পাকের কাছে একদিন জবাব দিতে করতে হবে, হিসাব করতে হবে। তো তারা এই জন্য এতটা আল্লাহ বেরোছিল। তো আমরাও যে যে পজিশনে আছি, আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি যেই পজিশনে আছি, এই পজিশন থেকে যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আমাদের দেশ সুন্দর হয়ে যাবে, আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে। আমরা যদি আল্লাহকে ভয় করি, তাহলে আজকে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে যাবে। ব্যবসায়িক যারা আছে, তারা যদি আমরা আল্লাহকে ভয় করি, তা আসুন আমরা আল্লাহকে সাহাবীদের মতন ভয় করি। এত করে আমার দেশেও আল্লাহর রহমত নাজিল হবে, আমার দেশও অনেক সুন্দর হয়ে যাবে, আমাদের সোনার বাংলা তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।